এই পৃথিবীতে আমরা এসেছি নির্দিষ্ট একটা টাইম নিয়ে চলে যাব। আমরা কি ব্যর্থতা নিয়ে যেতে চাই না সফলতা নিয়ে যেতে চাই? বলুন, আমরা সফল হয়ে মরতে চাই না বিফল হয়ে মরতে চাই? সফল হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার বহু দিক তিনি তুলে ধরেছেন কোরআনে কারীমের বিভিন্ন পাতায় পাতায়। সফলতার কথাগুলো আল্লাহ পাক বলেছেন, সেগুলোকে আমি একটু এক জায়গায় করার চেষ্টা করেছি। আসুন, আল্লাহর ভাষায় সফলতার উপায় কি? কার ভাষায়? আল্লাহর ভাষায় সফলতার উপায়। আল্লাহর ভাষায় সফলতার উপায়। সে উপায়গুলো কি কি আমরা একটা একটা করে আজকে শুনবো। মোটামুটি 8-10টা পয়েন্টের মধ্য দিয়ে আমি আলোচনার ইতিতে চলে যাব। শুধু আপনার দায়িত্ব হচ্ছে আমল করার নিয়তে শেষ পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার উপায় কি সুন্দর করে এখানে সূরা বুরুজে একটা আয়াতে বলেছেন, আরো আয়াতে বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ আয়াত নম্বর 11 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য স্থায়ী জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এবং এটা কত বড় না সফল, বিশাল সফলতা। এটা হচ্ছে যে ব্যক্তি জান্নাত নামক নিয়ামত লাভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সফলতার আরবি হলো ফাউজুন। সফলতার আরবি আল্লাহ পাক এক জায়গায় বলেছেন তুফলিহুন, মুফলিহুন, আফলাহ। বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ পাক সফলতার কথা বলেছেন। এখানে ফাউজুন শব্দটা আসছে। আলেম ওলামা যারা আছেন তারা সহজেই বিষয়গুলো একটু বুঝতে পারছেন। তাহলে আমার একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে সফল হওয়ার জন্য 1 নম্বর দিক হলো ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। ঈমানহীন আমলের দাম নাই, আবার আমলহীন ঈমানেরও দাম নাই। দুটার সমন্বয় থাকলেই এই হবে সফল। এই হবে কি বলেন তো? সফল। আমরা এই মাহফিল, আমি এখানে 9 বছর হলো আসছি।